লেবু গাছ কলম করার জন্য প্রথমে একটি ধারু চাকু নিতে হবে এবং মাটি নিতে হবে এবং পলিথিনের ব্যাগ এবং দড়ি নিতে হবে। তারপর গাছটির এই যে চামড়াটি আছে এক গিট থেকে আরেক গিটে খুবই ভালো করে গাছের ঢালের যাতে কোনো ক্ষতি না হয় সেভাবে গাছের চামড়াটা তুলিয়ে নিতে হবে, যাতে যে গাছের সাদা অংশটা আছে সাদা অংশটা বের হয়ে যায়, যাতে ঢালের কোনো ক্ষতি না হয়। মাটিটাকে মিশিয়ে এবং একটি গোলাকৃতির করে নিতে হবে, যাতে এই যে আপনার ডালটি চামড়া তুলেছেন সেখানে লাগাতে পারেন। খুবই আলতো করে গাছে ইট লাগিয়ে নেবেন, এমনভাবে লাগাবেন যাতে যে গাছের সাদা অংশটা আছে সাদা অংশটা কোনোভাবে দেখা না যায়। পুরো মাটি দিয়ে ভর্তি করে দেবেন এবং অতিরিক্ত মাটি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য মাটি দিলে হবে। আমি 2টি ডাল কলম করেছিলাম, আপনাদের সামনে 2টি আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমি 2টি ডাল কলম করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন। একটি ডাল দিয়ে হয়তো ভালো করে বুঝবেন না, সেজন্য আমি 2টি ডাল দিয়ে আপনাদের সবাইকে ভালো করে বুঝিয়ে দিয়েছি এবং দুটোই সেম। যেহেতু লেবুর গাছ কলম করা একদম সহজ পদ্ধতিতে কলম করা যায়, মাটি এবং গোবর দিয়ে এবং পলিথিন দিয়ে তারপর বেঁধে দিবেন। এই যে মাটিটা আছে মাটিটা লাগানোর পর ডালের মধ্যে তারপর পলিথিন দিয়ে বেঁধে দিবেন। পলিথিন দিয়ে এমনভাবে বেঁধে দিবেন যাতে গাছের ডালের কোনো ক্ষতি না হয়। উপরের স্থান এবং নিচের স্থানটি একটু শক্ত করে বেঁধে নেবেন। যে মাটির ভিতরে যে জায়গাটুকু আছে ওই জায়গাটার ভিতরে আপনারা অতিরিক্ত শক্ত করে বাঁধবেন না, কারণ এখানে জড় দিবে। জড়গুলো যদি আপনি অতিরিক্ত শক্ত করে বাঁধেন তাহলে জড়গুলো ভিতরে কেটে যাবে বা জড়গুলো দিতে সমস্যা হবে। মাটির ভিতরে যে স্থান ওই জায়গাটুকু আলতো করে দড়ি দিয়ে বেঁধে দিবেন। ওই যে মাটির ভিতরের যে 2টি ঢালের মধ্যবর্তী স্থান যেখানে আপনি কলম করেছেন ওই মাঝবর্তী স্থানটি আপনি দড়ি দিয়ে আস্তে করে বেঁধে দিবেন, যাতে জড়গুলো দিতে কোনো সমস্যা না হয়। উপরে এবং নিচ ভালো করে বেঁধে দিবেন এবং মধ্যবর্তী স্থানটি একটু আলতো করে বেঁধে দিবেন। 1 মাস পর দেখবো আমাদের কলমের কী অবস্থা। 1 মাস পর আবার আপনার সামনে ভিডিও নিয়ে আসলাম। আপনারা ডাল কাটার পূর্বে দেখে নেবেন প্যাকেটটি খুলে যে গাছের কলম হয়েছে, জ্বর দিয়েছে। যদি জ্বর দেয় তাহলে ডালটি কাটবেন, আর যদি জ্বর না দেয় তাহলে আবার বেঁধে দিবেন। কয়েকদিন পর দেখবেন আপনার কলম হয়ে গেছে। আপনারা দেখতে পারেন খুবই সুন্দর একটা গাছ কলম বড় হয়েছে। তো আপনারা যে এই যে গাছগুলা দেখরা সব আমার ও একটা গাছ, আমি ওটা থেকে কলম করে করে সব তিনটা লাগাইছি। তো আপনারা সবাই দেখাই আমার একটা ভিতরে কলমটা কি লইছে। খুলতে সময় খুব খেয়ালে খুলবা, একবার আস্তে আস্তে, যাতে কলমের ভিতরটা যাতে নষ্ট না হয়। খুব সহজেই খুলবা। ঠান্ডা তো যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর কলম হয়েছে, আপনারা দেখতে পারেন। আমার গাছ রোয়ার জন্য কোনো টব ছিল না, সেজন্য আমি বস্তা দিয়ে আমি টব বানিয়ে নিচ্ছি সাময়িক সময়ের জন্য। তারপর